বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন। আজকে যে প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, উনি আসলেন কিভাবে? উনি তো ভারতের রয়ের নেতৃত্বে ছিল ইন্ডিয়াতে। বঙ্গভবনে আমাকে টেলিফোন করলো ডক্টর কামাল হোসেন, উনি জীবিত আছেন এখন, সামাজ আজাদ সাহেব, যে একটা ডেলিগেশন বঙ্গবন্ধু আসতে চায়। তারপরে আপনাদের বিষয়বস্তু কি? বলে বিষয়বস্তু হলো বঙ্গবন্ধুর কন্যাকে বিদেশ থেকে নিয়ে আসা। ওরা বঙ্গভবনে আসলো, প্রেসিডেন্ট জিয়া রাজি হলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো। ওখানে যে সিজের লিস্টে অস্ত্র ছিল, স্বর্ণ ছিল, অন্যান্য সম্পদ ছিল, বঙ্গবন্ধুর স্বর্ণের মুকুট ছিল, এগুলি সব শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়া মারার পরে তো তার ওখান থেকে কোনো স্বর্ণের মুকুট বাইর হয় নাই, কোনো অস্ত্রও বাইর হয় নাই, কোনো টাকা পয়সাও বাইর হয় নাই। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, উনি ডেপুটি চিফ থাকার সময় একটা প্লট নিয়েছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওখানে, শিক্ষকদের জন্য একটা হাউজিং সোসাইটি হয়েছিল, ওখানে উনি 5 কাঠা জায়গা নিয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে উনি আমাকে বললেন, জনগণ তো আমাকে সমগ্র বাংলাদেশ দিয়ে দিয়েছে, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 কাঠা জায়গা নিয়ে আমি কি করব? ওই চিঠির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 5 কাঠার প্লট ফিরিয়ে দেওয়া হলো। আজকে বাংলাদেশে আছে কিসের উপরে? 2টা জিনিসের উপরে, গার্মেন্ট আর রেমিটেন্স। এই 2টা তো জিয়া রহমান শুরু করেছিল, বঙ্গবন্ধু তো না, শেখ হাসিনা তো না। ইরিদান বড়দান পাকিস্তান থেকে আক্তার সাহেবকে নিয়ে আসলাম আমরা। ইরিদানের যে প্রবক্তা আক্তার, উনি কুমিল্লাতে ছিলেন, আক্তার হামিদকে আমরা বিশেষ অনুরোধ করে পাকিস্তান থেকে নিয়ে আসছিলাম এবং উনাকে বগুড়াতে পাঠানো হয়েছিল উত্তরবঙ্গে ইরিদানের ব্যবস্থা করার জন্য।